আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উত্তর দে সায়ক। কারণ আসছি এই বাড়িতে এলে আবার বাড়িতে বিপদ হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, তুই বুঝতে পারছিস না? কি দরকার? ও বাবা, এই আবার কোত্থেকে টপকে পড়লো? একটু আগেই তো দেখলাম ময়দান খালি। এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এর সামনে সুজয়বাবুর সঙ্গে কথা বলবো কি করে? কি হলো বলুন, কি দরকার? আমার আমার সুজয়বাবুর সঙ্গে একটু দরকার আছে। কি দরকার? আমার সাথে আবার কি দরকার? আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? না না, আর সুজয়বাবুর ডিউটি শেষ হয়ে গেছে, যা বলার আমাকে বলুন। কি ব্যাপার? মহাগৌরী এরকম আচরণ কেন করছে? এটা কিরকম ঘোটালা লাগছে। মগরি, উনি যদি আমার সঙ্গে কথা বলতে চায়, তুমি তাহলে মাঝখানে ঢুকো না, তাই না? আপনি বলুন, আপনার কি দরকার আমায় বলুন। হ্যাঁ, আসলে আপনাকে আমার একটা খুব দরকারি কথা জানানোর আছে। এত কিছু করেও লোকটাকে তো আটকাতে পারলাম না, কি হবে এবার? বাবা, অপালা তো ওর নাম, ও এখানে কি করছে? ওকে দেখে তো আমার ভালো মেয়ে বলেই মনে হয়েছিল। অপু, হ্যাঁ বাবা, আমি পার্সটা খুঁজে পেয়ে গেছি, এই যে। আর কমপ্লেন লেখাতে হবে না, তুমি বাড়ি চলো। কিছু মনে করবেন না স্যার, আসলে আজ সকালবেলা আমার পার্সটা হারিয়ে গেছিল তো, তাই আমি বাবাকে বলেছিলাম যে পুলিশ স্টেশনে আসতে। আর বাবা আপনাকে টিভিতে অনেকবার দেখেছে, তাই বাবা বলল যে আপনার কাছে এসে কমপ্লেনটা লেখাবে। আসলে পার্সে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল তো আমার, তাই বাবা একটু প্যানিক করে গেছে। বাবা বেরোনোর পরপরই আমি পার্সটা খুঁজে পেয়ে গেছি, আসলে ব্যাগের অনেকটা ভেতরে ঢুকে গেছিল। এনিওয়েজ, থ্যাংক ইউ স্যার। চলো বাবা, অপু তুই চলো, চিন্তার কিছু নেই, বাড়ি চলো। ফালতু সব কেস। টিভিতে আমাকে দেখে নাকি পার্স হারানোর কমপ্লেন করতে এসেছে। আমার কপালই জুটে এখন। থ্যাঙ্কস অপালা, ভাগ্যিস তুমি ঠিক সময় এলে, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। অপু অপু ছাড় আমাকে, ছাড় আমাকে, বাড়াবাড়ি করিস না। তোর এত বড় সাহস কি করে হয়? তুই আজকে আমাকে ফলো করতে করতে থানায় গেছিলি, কেন গেছিলি? উত্তর দে। এত রিয়াক্ট করার মতো কিন্তু কিচ্ছু হয়নি। তুমি কেন থানায় গিয়েছিলে সেটা বলো। এত বড় সাহস কি করে তোর হয়? কি ব্যাপার সায়ক, এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? জেঠু, মহাগৌরী যে আজ আমাদের বাড়িতে ডিসগাইজ নিয়ে এসেছিল, বাবা সেটা ওই থানার আরেক এসআই সুজয় স্যারকে জানাতে থানায় গিয়েছিল। ঘর শত্রু বিভীষণ হলে যা হয়। বেশি বাড়াবাড়ি করিস না অপু। আমার একটা কাজ ছিল। কেন মিথ্যে কথা বলছো বাবা? আজ সকালবেলা তুমি আর মা যখন কথা বলছিলে, তোমাদের সব কথা আমি শুনতে পেয়েছি। সায়ক, কি কথা হয়েছিল তোর কাকুর সাথে? আমি বলছি ওরু বিবি, আসলে বাবা আর মা কোনোভাবেই চায় না যে জেঠি এ বাড়িতে ফিরে আসুক, তাই ওরা প্ল্যান করে মহাগৌরীর কাজে বাধা দিতে গিয়েছিল। সায়ক, এসব কি শুনছি? ছি সায়ক, ছি। এত রাগ তোর বাবলু তার আরশির ওপর? সায়ক, তুই ভুলে গেছিস আরশি আমাদের জন্য, আমাদের পরিবারের সবার জন্য ঠিক কি কি করেছিল? সব ভুলে গেছিস? নিজের বাড়ির মেম্বারের এগেইনস্টে তুই ষড়যন্ত্র করছিস। কি হলো রে? সকালে তো অনেক বড় বড় জ্ঞান দিচ্ছিলিস, এখন চুপ করে আছিস কেন? এই কাজটা কেন করলি? উত্তর দে। উত্তর দে সায়ক। কারণ আসছি এই বাড়িতে এলে আবার বাড়িতে বিপদ হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, তুই বুঝতে পারছিস না? যে অলরেডি আমাদের সবার ফোন ট্যাপ করে নিয়েছে, বাড়ির সবার উপর নজর রাখছে, তুই দেখতে পাচ্ছিস না? এগুলো কার জন্য হচ্ছে? আরশির জন্যই তো। সায়ক প্লিজ থামো, অনেক হয়েছে। থামবো না আমি। চুপ করবো না, কেন চুপ করবো? ভুল বলেছি নাকি আমি কিছু? একটা মেয়ে জাস্ট আরশির মতন দেখতে বলে না ভাই ওকে বাঁচানোর জন্য চলে গেল। ওই একবার তো ভাবলো না যে আমরা কোনো বিপদে পড়বো কিনা? আরে ও ভাববে কি করে?
স্বার্থপর ছেলে তো একটা। চুপ কর। কি বললি, স্বার্থপর? হ্যাঁ, তুই যদি আমার ভাই না হতিস না, তোকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে তোকে তো আমার ভাই বলতে লজ্জা করে। 23 বছর ধরে আমি ওই জেলের অন্ধকারে কিসের আশায় কাটিয়েছি? আশির আশায়। আর আজ যখন আশিকে আমি খুঁজে পেলাম, ওকে আমার কাছে ফিরিয়ে আনতে পারছি না, এই বাড়িতে ফিরিয়ে আনতে পারছি না, কারণ যে আশিকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। তুই কি ভুলে গেছিস সায়ক? 23 বছর আগে বাড়ির প্রত্যেকের ওপর গুলি চালিয়েছিল কে? ওই জেজের জন্য আমার গোটা পরিবারটা শেষ হয়ে গেছে। সায়ক, তুই শুধুমাত্র তোর বাবা মাকে হারাসনি রে, তার সাথে সাথে আমি আমার মেজ কাকিমাকে হারিয়েছি, পাপাই মধুবনীকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। তোর কি মনে হয় আমার কষ্ট হয় না? আমার রাগ হয় না? শোন দাদা ভাই, তুই যাই বলে নে না কেন, আমি তোকে আর আরশিকে কোনোদিনও ক্ষমা করব না। এই যে এত জেদে করছিস, জেদের সঙ্গে শত্রুতা করেছিল কারা? তোরাই তো। শোন, তুই আর আরশি এই বাড়িতে কোনোদিনও কাউকে শান্তি দিতে পারিসনি। তোদের জন্য খালি শুধু ক্ষতি হয়েছে আমাদের। ঠিক বলেছিস, কিন্তু এই লাভ ক্ষতির হিসেব করতে গিয়ে তুই একটা কথা ভুলে গেছিস, যে আশিকে তুই এত ঘেন্না করিস, যে আশির খবর তুই এসআইকে দিতে গেছিলিস না, সেই আশিকে কিন্তু মেজ কাকি নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছিল। হ্যাঁ, সেদিন কিন্তু মেজ কাকি তোর মতো লাভ ক্ষতির হিসেব করতে যায়নি। আমার তো ভাবলেও অবাক লাগে, তার ছেলে হয়ে তুই এসব কথা বলছিস, তোর একটু লজ্জা করে না? হ্যাঁ, আর একটা কথা, ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, আরশিকে এই বাড়িতে তো আমি ফিরিয়ে আনবই, আর আমার রাস্তায় যদি তুই বাধা হয়ে দাঁড়াস, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই। আর হ্যাঁ, শুধু তুই না, আমার আর আশির মাঝখানে যেই বাধা হয়ে দাঁড়াবে না কেন, তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কথাটা জানিয়ে দিস।